নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আবার একটা তালের পিঠের রেসিপি নিয়ে চলে এলাম। তালের পোড়া পিঠে বানানোর অনেক কিন্তু ঝামেলা রয়েছে বন্ধুরা। এই পিঠেটা বানানো খুব সহজ, আর এই পিঠেটা খেলে আপনি তালের যে পোড়া পিঠে তার স্বাদটাও কিন্তু এর মধ্যেই পেয়ে যাবেন। তো চলুন শুরু করি আজকের রেসিপি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এর জন্য প্রথমে একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি তালের পাল্প। তো এখানে তালের পাল্পটা খুব বেশি ঘনও নয়, আবার খুব বেশি পাতলাও নয়। একটা 180 ml চায়ের কাপের 1.5 কাপ মতো এখানে তালের পাল্প নিয়ে নিচ্ছি। পরিমাণগুলো সবই একটু কম বেশি হতে পারে। আর এই যে তালের পাল্পটা ব্যবহার করলাম, এই তালের পাল্পটা কিন্তু অবশ্যই আপনাকে একবার গরম করে নিতে হবে। যদি ফ্রিজে থাকে বা যদি সঙ্গে সঙ্গে রসটা বের করেন, তাও কিন্তু ফুটিয়ে নেবেন, যেভাবে আমি ফুটিয়ে নিচ্ছি। এরকম ঠিক ফুটন্ত তালের পাল্পটা কিন্তু রেসিপির জন্য নিতে হবে, তাহলে খুব ভালো তৈরি হবে পিঠেটা। এবার এর মধ্যে চিনি দিচ্ছি। তালটা খুব বেশি পরিমাণে মিষ্টি ছিল, তো আমি এখানে সেই একই কাপের 1/2 কাপ চিনি দিচ্ছি। তাল যদি মিষ্টি কম হয় তাহলে আরও কিছুটা চিনি অ্যাড করে দেবেন। এবার এর মধ্যে আমি অ্যাড করছি তেল, সাদা তেল। ওই কাপটার প্রায় 5 ভাগের 1 ভাগ সাদা তেল দিয়ে দিচ্ছি। আর যদি এই রেসিপিটাতে আপনি ডিম ব্যবহার করবেন মনে করেন, তাহলে কিন্তু তেলের পরিমাণটা আরও কমে যাবে। তো এবারে আমি এর মধ্যে অ্যাড করব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কি হবে, টেস্টটা একটু বেড়ে যাবে, তবে অপশনাল, আপনি নাও কিন্তু দিতে পারেন। এখানে প্রায় 1.5 টেবিল চামচ মতো আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন ব্যবহার করতে পারেন, তো এখানে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম। আর তবে নুনটাও এখানে না দিলেও কিন্তু কোনো অসুবিধে নেই, যেহেতু মিষ্টি কেক তৈরি হচ্ছে, মানে পিঠে তৈরি হচ্ছে, তাই সেক্ষেত্রে নুনটা কিন্তু না দিলেও অসুবিধে নেই, তবে নুনটা দিলে মিষ্টিটা বেশ কমপ্লিট লাগে। এবার ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না চিনিটা ভালো করে গলে যাচ্ছে। তো মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে এটাকে একটু ফেটাবেন, চিনি যেন একটাও দানা না থাকে দেখবেন। তো ভালো করে চিনিটা কিন্তু গলে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি আতপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা প্রথমেই খুব বেশি পরিমাণে না দিয়ে ওই কাপের 1/2 কাপ দিলাম। অল্প অল্প করে মিশিয়ে কিন্তু এখানে ব্যাটারটা তৈরি করতে হবে। তালের পাল্পটা কতটা পাতলা ছিল সেই অনুযায়ী চালের গুঁড়োর পরিমাণটাও কম বেশি হবে। তো এখানে পুরো 1 কাপ কিন্তু প্রথমে দিয়ে দিলাম। শেষ পর্যন্ত কনসিস্টেন্সিটা দেখে নেবেন, সেই অনুযায়ী কিন্তু আপনাকে তৈরি করতে হবে ব্যাটারটা। তো আমি পুরো 1 কাপ মেশানোর পরেও আরও কিছুটা ঘন করতে হবে ব্যাটারটা, তাই আরও প্রায় 2 টেবিল চামচ মতো চালের গুঁড়ো এখানে দিয়ে দিলাম। তো টোটাল আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি 1 কাপ আর 2 টেবিল চামচ মতো। তালের পাল্প যদি আরও একটু ঘন হতো, সেক্ষেত্রে 1 কাপেই কিন্তু ব্যাটারটা পারফেক্ট তৈরি হয়ে যেত। তো শেষ পর্যন্ত ব্যাটারটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে, এবং এর কনসিস্টেন্সি আপনারা দেখে রাখুন, ঠিক এই রকম করে কিন্তু বানাতে হবে, খুব বেশি পাতলা ব্যাটারটা করা যাবে না। এবার এটাকে মিনিট 10 জন্য একটু রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। আর এই সময়টা আমি যে মোল্ডে পিঠেটা তৈরি করব সেটা রেডি করে নিচ্ছি। তাতে অল্প একটু তেল, সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। আর এখানে আপনি যে কোনো, আমি এখানে ননস্টিক নিয়েছি, আপনি অ্যালুমিনিয়াম স্টিলের যে কোনো মোল্ড বা যে কোনো পাত্র এখানে ব্যবহার করতে পারেন। নিচে একটা এখানে বাটার পেপার দিয়ে দিচ্ছি। মোল্ড যদি খুব মোটা হয় তাহলে এক্ষেত্রে বাটার পেপারটা একেবারেই দরকার নেই। তো আমি বাটার পেপারটা এখানে দিয়ে ভালো করে একটু ব্রাশ করে নিলাম। এবারে প্রিহিট করতে দিয়ে দিচ্ছি একটা কড়াইকে বসিয়ে মোটামুটি মিনিট 5 ঢাকা দিয়ে হাই ফ্লেমে রেখে দিচ্ছি গরম হওয়ার জন্য। তো প্রায় 10 মিনিট পরে এবারে ব্যাটারটা আপনাদের একটু আমি দেখিয়েও দিচ্ছি এখানে, আর সেই সঙ্গে এর মধ্যে অ্যাড করছি কি একটু দেখে নিন টেস্ট বাড়ানোর জন্য। এখানে আপনি চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন, তবে তালের পিঠেতে কিন্তু নারকেলটা খুব ভালো লাগে, তাই নারকেল দিয়ে দিলাম কুচানো। আর 3-4 চা চামচ মতো বেকিং পাউডার দিলাম। এই রেসিপিতে বেকিং সোডার কোনো দরকার নেই, আর বেকিং পাউডারটা 1 চা চামচের থেকে একটু কম পরিমাণে দিলাম। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এই নারকেলটা আপনি কুড়িয়েও দিতে পারেন, তবে গোটা রাখলে কিন্তু, মানে কুচানো হলে মুখে লাগলে খেতে বেশ ভালো লাগে। ব্যাটারের ফাইনাল একেবারে কনসিস্টেন্সি দেখে নিন কীরকম হয়েছে, কারণ এখানে পরিমাণ নির্দিষ্ট করে একেবারেই বলা যাবে না, কারণ তালের পাল্পটা আপনি কেমন দিচ্ছেন সেই অনুযায়ী নির্ভর করবে বাকি পরিমাণটা, মানে চালের গুঁড়োটা।
এবারে মোল্ডের মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা যখন পড়ছে দেখতেই পেলেন বেশ ছেড়ে ছেড়ে পড়ছে। এবার কয়েকবার এইভাবে ঝাঁকিয়ে নেবেন যাতে করে ভেতরের বাতাসটা বেরিয়ে যায়। এবারে মিনিট 5 হাই ফ্লেমে কড়াটা গরম হয়ে গেছে, একদম ধোঁয়া উঠছে, এরকম অবস্থায় গরম হয়ে গেছে। খুব সাবধানে মোল্ডটা বসাবেন, হাতে লেগে গেলে কিন্তু হাত পুড়ে যাবে। কড়াই প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে। এবার প্রথমে 2-3 মিনিট একটু ফ্লেমটা মিডিয়াম রেখে এটাকে একেবারে লো ফ্লেমে প্রায় 40 থেকে 45 মিনিট সময় ধরে বেক করব। 40-45 মিনিট সময়টা একেবারেই ঢাকা খুলে দেখার কোনো প্রয়োজন নেই, আর ঢাকাটা অবশ্যই যেন ভালো করে থাকে দেখে নেবেন। তো 40-45 মিনিট পরে এবারে ঢাকা খুলে আমি একটু দেখে নেব যে কেকটার কি কন্ডিশন। মানে এখানে ওভেনের সাইজ অনুযায়ী বা গ্যাসের অনেক সময় বার্নারগুলো ছোট বড় হয়, সেই অনুযায়ী সময় কম বেশি হতে পারে। তো প্রায় 45 মিনিট পরে এখনও ভেতরটা হালকা কাঁচা রয়েছে, ছুরির মধ্যে লেগে যাচ্ছে দেখলেন ভেতর থেকে ব্যাটারটা। সেই জন্য এটাকে আরও 15-20 মিনিটের জন্য আমি লো ফ্লেমে বেক করে নিচ্ছি, এবং বেক করা হয়ে যাওয়ার পরে আরও 5-7 মিনিট গরম অবস্থায় গ্যাস বন্ধ করে এর ভেতরে রেখে দিয়েছিলাম। এবার কিন্তু দেখতে পাচ্ছেন ভেতরে একটা জল জমে জল পড়ছে। তো টোটাল মোটামুটি এখানে 50 থেকে 55 মিনিট সময় লাগবে, একটা গড়ে ধরে রাখুন। এবারে এই কেকটাকে নামিয়ে মানে পিঠেটাকে নামিয়ে আমি এবার একটু ঠান্ডা করে নিচ্ছি। একটু ঠান্ডা করে তারপর আপনাদের ডিমোল্ড করে দেখাচ্ছি। তো অল্প একটু ঠান্ডা হয়েছে, খুব ভালো ঠান্ডা এখনও হয়নি। পিঠেটা খেতে ভালো লাগবে বেশ একেবারে ঠান্ডা হয়ে গেলে, মানে ফ্রিজে রাখার পরে আরও টেস্ট লাগবে। আর সেই সঙ্গে গরম অবস্থায় খেতে যাবেন না, ভেতরটা হালকা নরম নরম লাগবে, তাই অবশ্যই ঠান্ডা করে তারপরে খাবেন। তো পিঠেটা দেখলেন খুব অনায়াসে বেরিয়ে চলে এলো মোল্ড থেকে। বাটার পেপারটা সরিয়ে দিলাম, আর দেখতেই পাচ্ছেন বেশ সফট একটা ব্যাপার রয়েছে পিঠেটার মধ্যে। এটা কিছুটা শক্ত হয়ে যাবে যখন আপনি পিঠেটা ঠান্ডা করে নেবেন। তো এটাকে এবার পছন্দ মতো সাইজে কেটে কিন্তু সার্ভ করা যাবে। তবে গরম গরমের থেকে আবারও যেটা বললাম, এটাকে ঠান্ডা করে খাবেন। আর পিঠেটা কেটে আমি আপনাদের এখন দেখিয়ে দেবো যে কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। দেখুন পিঠেটা মানে খুব সুন্দর কিন্তু একটা পিঠে তৈরি হয়েছে। পোড়া পিঠের কিন্তু পিঠেটা তৈরি করার আগে চালের গুঁড়োটাকে আপনাকে কি করতে হয় যে সেটাকে আবার রান্না করতে হয়, এখানে সেই ব্যাপারটা থাকছে না, অথচ কিন্তু পোড়া পিঠের থেকেও এটা অনেক বেশি টেস্টি হয়। তো বন্ধুরা দেখুন পিঠে একদম রেডি হয়ে গেছে। এবার বাকিগুলোও আমি এখানে পিস করে নিচ্ছি, এবং কেটে নেওয়াটাও কত সহজ দেখতেই পাচ্ছেন। আর এই পিসগুলোর সাইজ আপনি আপনার পছন্দ মতো করে নেবেন, ছোট বড় করে। আর যদি সম্ভব হয় তাহলে অন্তত ঘন্টা 2 ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে যদি খান তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। আর দেখুন পিঠেটা ভেতরটা কত সুন্দর তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন। প্রথম অবস্থায় যেটা বললাম হালকা ভেতরটা একটু নরম লাগবে, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু সেটা আর লাগবে না। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন ছিল আজকের রেসিপি। সবাই খুব ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।